সকালে উঠে মিস্টার রায় তো আজকে সকালে উঠেই বাজারে চলে গেছে। আর আমি এই জাস্ট পুজো দিয়ে ফ্রেশ হয়ে আসলাম। পুজো দেওয়া কমপ্লিট। সকালবেলা পুজোটা দেওয়া হয়ে গেলে অনেকটা কাজ হয়ে যায়। এদিকে দেখো এসেছে বাড়িতে বছরের শেষ ইঁচড়ই বলা যেতে পারে, কারণ এরপর ইঁচড় আর পাওয়া যাবে না, সম্ভবত কাঁঠাল হয়ে যাবে। সুতরাং এটা হচ্ছে একবারে গাছ পাকা ইঁচড়। এইটা দিয়েছে আমাকে আমাদের আগের দোকানের যে বাড়ির যে মালিক, যেই কাকু, উনি ওনার গাছের ইঁচড় উনি আমাকে বহুদিন ধরেই বলছেন দেবেন, তো ওনার সুযোগ সময় হয়েছে, উনি আমাকে দিয়ে গেছেন। তা দিয়ে গেলে কি হবে, এ কাটার ব্যবস্থা তো আমার পক্ষে সম্ভব না। এটা যে মাসে আমাকে হেল্প করেন উনিই কাটাকুটিগুলো করে দেন, ফলে উনি করে দেবেন এটা। তো এদিকে দুপুরের খাবারের জন্য মাছ ভাজাভাজি চলছে, মাছের একটা ঝোল হবে, আর ইঁচড় কাটা চলছে, ইঁচড় হবে। আর ইঁচড়টা আজকেও হতে পারে বা নেক্সট দিনও হতে পারে, দেখা যাক। আর এদিকে চলছে পেঁয়াজ আর কালো জিরে রসুন ফোড়ন দিয়ে শাক ভাজা, দুর্দান্ত লাগে খেতে, আমারও ভালো লাগে, মিস্টারেরও ভালো লাগে, তাই এগুলো হয় আমাদের বাড়িতে। আর এদিকে সমস্ত সবজি মাছের ঝোলের জন্য। এদিকে চলে এসছে আমাদের লাঞ্চের টাইম, শাক ভাজা, ডিম সিদ্ধ, আর হচ্ছে সব রকম সবজি দিয়ে আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল। তো বেরোবো, প্রায় বাজছে এখন 7:30। আমি একটু রাস্তায় যাব, আর আগে যাব দোকানে গিয়ে যদি দেখছি যে দোকানের চাপটা একটু কম আছে, কারণ রাস্তায় আমার যাওয়াটা খুব দরকার, জানো তো। বাড়ির অনেক কিছু টুকটাক জিনিস, প্রায় 15 দিনের উপর বেরোতেই পারছি না, দোকানে যাই, প্রেশার হয়ে যায়, বাড়ি চলে আসি সেই 11টার সময়, বাড়ি মানে ঘরে আসি। তো বিকেলবেলা সবার আগে গেছিলাম, ফাঁক পেয়েই সবার আগে গেছিলাম দিদার বাড়িতে, দিদার সাথে দেখা করতে। আর এই মানুষটাকে দেখো, যত দিন যাচ্ছে শরীরের বিভিন্ন বিধিনিষেধ, বিভিন্ন রকম প্রবলেমের জন্য একেবারে জরাজীর্ণ হয়ে যাচ্ছে। তো যাই হোক, সারাদিন পরে দিদার সাথে একবার দেখা করে দিদার কাছে কিছুক্ষণ বসে গল্প টল্প করে মনটা একদম ফ্রেশ হয়ে যায়, তারপরে আবার বাড়ি ফিরে আসি। তো এই হচ্ছে আমার ছোট্ট ভাই বাবাই, যাকে আমি ছোটোর থেকে কোলে পিঠে করে মানুষ করলাম। তারপর যদি আমার বিয়ে হয়ে গেছে, তবে ছোটোবেলাটাও অনেকটা টাইম আমাকে পেয়েছে, ফলে ওর প্রতি আমার টানটা একটু বেশি বলা যেতে পারে। এখন খুবই কম যাতায়াত হয় সেক্ষেত্রে, যাই হোক। তো এই হচ্ছে ব্যাপার। আর তারপরে চলে গিয়েছিলাম একটি নিমন্ত্রণ বাড়িতে, গৃহপ্রবেশের নিমন্ত্রণ ছিল আমার আর মিস্টার রায়ের। আর সেখানে গিয়ে তো আমি একেবারে কবজি ডুবিয়ে খেলাম, নিরামিষ খাবার, কিন্তু তাতে কোনো সমস্যা নেই, প্রচণ্ড খিদে পেয়েছিল। বেগুনি, ফুলকপির রোস্ট, পোলাও, পনির, চাটনি, পাঁপড়, মিষ্টি সমস্ত দিয়ে একেবারে রাতের ডিনারটা জমজমাটভাবে সেরে আসার পথে আমাদের বাড়ির সামনেই মায়ের মন্দিরে দর্শন করে টাটা।